আল্লাহটাকে তুষ্ট করলো, অন্তরটাকে আমরা কি কি আমলের মাধ্যমে তুষ্ট করতে পারি? হ্যাঁ, সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে এই আত্মা, আমি একটা বিষয় বলি যে মানব দেহটা আমরা যে আরবায়ে আনাসেরা বলি, চারটি মৌলিক উপাদান, যে আগুন, পানি, মাটি, বাতাস। মাটি হলো প্রাধান্য মানুষের সৃষ্টিতে। এই চারটা মৌলিক উপাদানই কিন্তু এই জাগতিক বিষয়ের সাথে জড়িত। এই জন্য এই জাগতিক বিষয়ের যে পুষ্টি আছে, এগুলো দিয়ে দেহ সুস্থ হবে। কিন্তু মানুষের যে আত্মা, এই আত্মাটা কিন্তু জাগতিক বিষয়ের সাথে জড়িত না। এই আত্মা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এবং সে আল্লাহর নামে জিকির, সে আল্লাহর দেওয়া যে পবিত্র কালাম, তার তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমেই আত্মা শক্তি পায়। এই দুনিয়াবি কোনো খাদ্য দিয়ে, কোনো পুষ্টি দিয়ে আত্মা কিন্তু সুস্থ হয় না। এই পর্যায়ে আমরা শাইখ নুর ইসলাম ফারুকী ভাইয়ের কাছে আসতে চাই, যে জানতে চাচ্ছিলাম যে ভাইজান, ইসলাম চর্চায় আত্মা শুদ্ধির এটা প্রয়োজনীয়তা কতটুকু? কোরআন শরীফের আগমন, এটা আধ্যাত্মিকতার প্রথম সূত্রপাত। কোরআন শরীফ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা একটা ভলিউম করে দেয়নি। কোরআন শরীফ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর আত্মায় দিয়েছেন, সেখান থেকে সাহাবায়ে কেরাম এবং আমরা পেয়েছি। কোরআন শরীফ পাওয়ার সূত্রই হচ্ছে আধ্যাত্মিক সূত্র। আধ্যাত্মিক সূত্র দিয়ে কোরআন শরীফ এসেছে। এগুলো এক। দুই নম্বর হলো মানুষের দুটো পার্ট, একটি হচ্ছে আত্মা আর একটি হচ্ছে শরীর। এখন আত্মা আর শরীর, একটা মানুষকে পিওর ভালো করবার জন্য যদি আরেকটা মানুষকে নিয়োগ করা যায়, ওটা করাপ্টেড হতে পারে। ওইটাকে গার্ড দেওয়ার জন্য আরেকটা, ওটাকে গার্ড দেওয়ার জন্য আরেকটা, এরকম করতে করতে যদি একবারে প্রশাসনের উঁচু লেভেল পর্যন্ত লোক নিয়োগ করা যায়, তো করাপশন বন্ধ হওয়ার কোনো উপায় নেই মানুষের। এই করাপশন বন্ধ হওয়ার, একটা মানুষ পিওর হওয়ার এবং ভালো হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলবকে যদি বিশুদ্ধ করা যায়, তাহলে তামাম দেহ মাথা থেকে পা পর্যন্ত বিশুদ্ধ। এই লোকটাকে দিয়ে আপামর জনসাধারণ চেষ্টা করো, একে দিয়ে কোনো করাপশন করাইতে পারবে না। এটা এতই পিওর হয়ে গেল আধ্যাত্মিক পিউরিফিকেশনের জন্য, যে এই লোকটাকে দিয়ে আর কোনো অন্যায় করানো যাবে না, সে নিজের থেকে অন্যায় করবে না। এই জন্যই কিন্তু ইসলাম চর্চায় তাসাউফের অনিবার্যতা। ইসলাম চর্চা তো কোরআন শরীফ অনেকেই পড়তে পারে, নামাজ তো অনেকেই পড়ে, এটা কোনো বিষয় নয়। দাড়ি টুপি এগুলো অর্নামেন্ট। নামাজ রোজা যাই বলেন, এগুলো দিয়ে মানুষকে ভালো করা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলেছেন, কিন্তু সেই সালাতটা হতে হবে হুজুরি কলব, সেটাও আধ্যাত্মিক সালাত হতে হবে। শুধু নামাজ পড়া তা নয়, কায়েম করা। এখন কথা হচ্ছে যে আধ্যাত্মিক বিশুদ্ধতা ছাড়া ইসলামে চর্চার বিকল্প কোনো পথ নাই। অন্তরের পরিচ্ছন্নতা ছাড়া মানে কোনো আমলই যেন আল্লাহর কাছে কার্যকর নয়। তো এখানে একটা পাওয়ার সৃষ্টি করতে হবে। সেই পাওয়ারটাই জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখন আল্লাহর নামের মাধ্যমে সেখানে পাওয়ারটা আসবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ তাআলার নূর কলবের ভিতরে আসে, যার কলবে যতটুকু দেওয়া লাগে, যাকে যতটুকু দেওয়া লাগে আল্লাহ ততটুকু দিয়ে দেন। এখন এই কলবের নূরের মাধ্যমে কলব সংশোধন হবে, কলবের অপরিচ্ছন্নতা ওগুলো কলুষিত দূর হয়ে যাবে, যে পরিচ্ছন্নতা আসবে। পরিচ্ছন্নতা মানেই হচ্ছে নূর ঢুকবে, আর নূর ঢুকা মানেই হচ্ছে আধ্যাত্মিক বিশুদ্ধতা, পাওয়ারফুল হওয়া। পাওয়ারফুল হওয়া মানেই হচ্ছে এই মানুষটা ইহজগৎ থেকে এখান থেকে সে সফর করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারবে। আমরা যে আরশের কথা আলোচনা করি, আরশের কামনা করি, সে আরশ এই লোকটার কলবকে স্যালুট করবে। কখন? যখন এই লোকের কলবের ভিতরে আল্লাহর নূর আসবে। একটি শব্দ, সেটি হচ্ছে আল্লাহ, আলিফ লাম লাম হা। অথচ আমাদের জন ডেভিড, আমেরিকার 26 বছর বয়সের, 26 বছরের অভিজ্ঞতার হার্টের ডক্টর, তিনি বলেছেন হার্টের আর্টিলারি ভ্যান কেটে দিলে এটার ছবি টানিয়ে রেখেছেন দেয়ালে আল্লাহ শব্দের মতো। কোন পেশেন্ট মুসলিম বলেছে, স্যার এটা আল্লাহ শব্দ এখানে রাখছেন কেন? বলে না, এটা তো আল্লাহ নয়, এটা হার্টের ছবি, এটা আল্লাহর মতো দেখা যাচ্ছে। ডক্টরের মাথা খারাপ হয়ে গেল। ডক্টর সেদিন থেকে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, মাখরাজ শিখলেন, এবং এই অক্ষরগুলো নিয়ে ডাক্তারি বাদ দিলেন, প্যাথোলজিতে বসে গেলেন, প্যাথোলজি থেকে গবেষণাগারে বসে গেলেন, গবেষণাগার থেকে নাসায় ঢুকলেন। ঢুকে আল্লাহ শব্দকে রিসার্চ করতে 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 তিনি পেলেন আরবি 29টি অক্ষরের মধ্যে এই 4টি অক্ষরের মধ্যে একটা স্পেশাল নূর আছে,
যেটা মিউকাস কাটে, অর্থাৎ মানুষের হার্টের উপরে আল্লাহ শব্দ দিয়ে যদি ড্রপ করা যায় তাহলে হার্টের মিউকাস কেটে গিয়ে উইদাউট অপারেশন হার্ট ভালো হতে পারে। সে তার প্রেসক্রিপশনের অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখে দিয়েছে কোন ব্যক্তি যদি হার্টের পেশেন্ট আল্লাহ শব্দকে সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে যদি 1000 টাইম 1000 বার যদি হার্টে ড্রপ দিয়ে উচ্চারণ করে তাহলে উইদাউট অপারেশন তার হার্ট ক্লিয়ার হয়ে যাবে। সে ইন্টারনেটে এই মেসেজ ছেড়ে দিয়ে দিল ও সে চ্যালেঞ্জ করলো, তাহলে হার্ট যদি আল্লাহ শব্দের নূরে পরিষ্কার হতে পারে, এই কথা অনেক আগে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার হার্টের সঙ্গে আল্লাহর জিকির করো। কখন? বিল গুদুওয়ি ওয়াল আসাল, যাদের হার্ট রোগ আছে তারা প্রতিনিয়ত জিকির করা দরকার, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে। সূর্যের আলোর সাথে কিন্তু এটা সাংঘর্ষিক, সূর্যের আলোতে রে আছে আর আল্লাহ শব্দের মধ্যে রে আছে। শুধু ইহকালে না, কিন্তু পরকালে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা বেশি সৌভাগ্যবান হবেন আমার অর্থাৎ যারা শাফায়েত দ্বারা উপকৃত বেশি হবেন, যাদের মুখ জিকির দ্বারা সর্বদা তরুতাজা ছিল। হ্যাঁ, এবং জিকির আসলে অভ্যস্ত হওয়ার ব্যাপার। কেউ যদি মনে করে সব আমার জানা আছে হাদিস করার, মরার সময় কলমা পড়বো, প্র্যাকটিসের ব্যাপার আছে। আপনি আত্মশুদ্ধির কিতাব পড়ে বড় কলিজাটার ভিতরে জ্ঞান ঢুকালেন কিন্তু প্র্যাকটিস নাই, এটা ডেড সি, মরা সাগর, যে সাগরের সাথে কোনো সাগরের লিঙ্ক আপ নাই, এমন সাগরের পানি পচে গলে লবণ হয়। সুতরাং যে হৃদয়ে জ্ঞান আছে, জ্ঞানের চর্চা নাই, সে জ্ঞানের হৃদয় হলো ডেড সির মতো মরা সাগর। সেই জন্য আধ্যাত্মিকতার বিদ্যা অর্জন করে সেটা প্র্যাকটিস করতে হবে ডেইলি, বিফোর সানরাইজ অ্যান্ড আফটার সানরাইজ। প্র্যাকটিস করলে তখন হৃদয় কি হবে, আল্লাহ শব্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, রিলেটেড হয়ে যাবে। মৃত্যুর সময় তাকে কাউকে শিখাতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে, তার মুখ দিয়ে আল্লাহ চলে আসবে। আমরা আজকে আমাদের শেষ স্কলার মাওলানা তাওহীদুল ইসলাম সালি সাহেবের কাছে আসতে চাই। গীবত এই সম্পর্কে আমাদেরকে কিভাবে বর্জন করতে হবে এবং খারাপ কাজটাকে কিভাবে আমরা ছেড়ে ভালো কাজের মধ্যে আসতে পারি, এই বিষয়ে আলোকপাত করবেন জনাব তাওহীদুল ইসলাম সালি। আসলে গোটা সমাজ, ইসলাম সমাজকে কলুষিত করার একটাই সংক্রামক রোগ, সেটা হলো গীবত, পরনিন্দা, পরের সমালোচনা, পরের দোষ ত্রুটিগুলোকে খোঁজাখুঁজি করে সমাজে প্রকাশ করা এবং সমাজে প্রসার করে সমাজকে কলুষিত করা। যেমনি ইবাদতের দ্বারায় আল্লাহর রহমত অর্জন করা যায়, নৈকট্য অর্জন করা যায়, এইটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় গীবতের মাধ্যমে। নাউযুবিল্লাহ। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেছেন যে দুই ব্যক্তি রোজাদার তারা নামাজ পড়েছে জোহর কিংবা আসর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে বললেন, তোমরা পুনরায় ওযু করো এবং তোমাদের নামাজ পড়ে নাও আর তোমাদের রোজা তাজা করো। অন্য দিনে পুঙ্খানুপুঙ্খ রূপে রোজাটা কাজা করে নিও। তো সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা তো নামাজ পড়েছি বিশুদ্ধভাবে। তিনি বললেন, কিছুক্ষণ আগে তোমরা অমুকের নামে গীবত করেছো, এই গীবতের কারণে তোমাদের রোজা ও নামাজ সব ধ্বংস হয়ে গেছে। তাহলে আত্মার শুদ্ধির জন্য যে একটা বরকত, ইবরত, রহমতের দরকার, গীবতের কারণে সম্পূর্ণ রূপে সমূলে ধ্বংস হয়ে যায়। আমাদের দেশে আসলে দেখা যায় আমরা একে অপরের সমালোচনা করতেই থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বলেছেন, জাবের ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরামরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, গীবতে জিনা ব্যভিচার থেকে কেন এত জটিল হলো, এত কঠিন হলো? হুজুর বললেন যে, দেখো, কেউ যদি এই জিনা বা ব্যভিচার করে তাৎক্ষণিকভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা ওসিলা মাফ করে দিবেন। কিন্তু যার গীবত করেছে সেই গীবত সম্পর্কে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না যার গীবত করছে সে মাফ না করে। তাহলে এখন আমরা বুঝতে পারি, তাহলে বোঝা গেল যে গীবতটা মারাত্মক সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ আমাদের সর্বত্র ছড়িয়ে আছে। আমরা আমাদের ইবাদতের দিকে লক্ষ্য করলে সর্বদিকে লক্ষ্য করব এই জিনিসটা যেন আমাদের মধ্যে না আসে, আমরা কারো গীবত না করি। এই গীবতের কারণে আমরা দেখি সমাজে আত্মকলহ, মারামারি, হিংসা, পারস্পরিক ঝগড়া বেড়ে যেতেই থাকে। সুতরাং এমনই একটা জঘন্য জিনিস
এই গীবতটা আমরা পরিহার করি, আমাদের সকলকে পরিহার করা বাঞ্ছনীয়। জি, আমার শরীফ আবু হানিফ ভাইয়ের কাছে আবার একটু আসতেছি। তাসাউফ শিক্ষার গুরুত্ব আপনি প্রয়োজনীয়তা সম্পর্কে বলতেছিলেন, আমরা একটু জানতে চাইবো যে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার জন্য আমাদের আসলে কি করণীয়? এই যে আত্মশুদ্ধির বিষয়টা, এটা কিন্তু কেউ নিজে নিজে করতে পারে না। আমার যে কোনো শিক্ষার জন্য আমার জন্য একজন ওস্তাদ দরকার। যদি নিজে নিজেই কোরআন তেলাওয়াত করতে পারতাম বা কোরআনের আমল করতে পারতাম, তাহলে আল্লাহ পাক যে কোনো ফেরেশতা দিয়ে কোরআন পাঠিয়ে দিলেই হতো। সেই কোরআনটা কিভাবে পড়তে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের আত্মশুদ্ধির জন্য পাঠিয়েছেন। এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম দায়িত্ব। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবী যেহেতু আর আসবেন না, নবীর পরে যারা আলেম তারা নবীদের ওয়ারিস। তো এই আলেম বলতে কিন্তু শুধুমাত্র যিনি কোরআন পড়তে পারেন, কোরআন শিখাতে পারেন তিনিই না, যিনি কোরআনের সাথে সাথে তাসকিয়াতুন নফসের ইলম রাখেন এবং চর্চা করেন। শাইখ নুরুল ইসলাম হুজুর যেটা বললেন যে এটা চর্চার ব্যাপার। তো যারা এই আত্মশুদ্ধির চর্চা করে সফলতা অর্জন করেছেন, কুনু মাআস সাদিকিন, আল্লাহ বলছেন যে তোমরা সাদিকিনদের সঙ্গী হও। জি, আলহামদুলিল্লাহ। ফারুকী ভাই, দয়া করে আপনি বলবেন যে আসলে আত্মশুদ্ধি এই তাসকিয়া নফস শিক্ষার জন্য ওলি আল্লাহদের কাছে আমাদের যাওয়া দরকার কিনা? মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদা। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যাকে আল্লাহ গোমরা করতে চান বা গোমরা হবে, যে সে কোনো পীর মুর্শিদ পাবে না, ওলি পাবে না। অর্থাৎ পীর মুর্শিদ ওলির কাছে না থাকলে শয়তান একমাত্র তার অভিভাবক, এছাড়া কোনো রাস্তা নাই। এবং আল্লাহ বলেছেন যার মুর্শিদ নাই সে গোমরা হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আল্লাহই বলে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিকতার যে সুন্দর এক রাস্তা বয়ে এনেছেন, যেটা জিবরিল আমিন হুজুরকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন পড়ুন। দুবার বলেছেন পড়ুন। হুজুর বলেছেন আনা মা বেকারি, না আমি পড়ি না, পড়তে জানি না। পড়তে জানি না, না পড়ি না, পড়ি না। না পড়ি না। জিবরিল আমিনের থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর নামে, আল্লাহর নামে পড়ো। যখনই আল্লাহর নাম সংযোগ করেছে তখন একসাথে পাঁচ আয়াত পড়া। তার মানে কি হুজুরের ওস্তাদ আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু। হুজুরের পীর আল্লাহ, উস্তাদ আল্লাহ। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে যে কাজটির জন্য পাঠিয়েছেন একমাত্র ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। আর ইবাদত কিভাবে করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পন্থা বাতিয়ে দিয়েছেন। আজকে আমরা যে বিষয়টি শিখলাম, ইলমে তাসাউফ শিক্ষার প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য, এটা হচ্ছে ফরজে আইন। আর ফরজে আইন শিক্ষার জন্য নায়েবে রাসূলদের কাছে আমাদের অবশ্যই যেতে হবে, যে বিষয়টি আজকে আমরা জানলাম। সম্মানিত ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে। আপনারা যদি জানেন আর জেনে বুঝে আমল করতে পারেন, আপনাদের এই সুস্বাস্থ্য কামনা করে এবং দুনিয়া এবং আখিরাতের সফলতা কামনা করে আমি অলিউল্লাহ পাটোয়ারি আজকের এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহু কি যে মধুর নাম।